ঐতিহ্যবাহী মদিনা ইসলামী মিশন বাংলাদেশের উদ্যোগে মাহবুবে ইয়াজদানী মখদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাইহি এর জীবনাদর্শ ও অবদানকে কেন্দ্র করে আশরাফি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ রোজনের করব এই সে বাপ তো আলেটাও ঠান্ডা হারণে আগে ইনশাআল্লাহ ইতারা তো এই তিন আছে প্রায় 60 জন 50-60 জন চল আছে আই তো এই সমস্ত হাসিং করি আর ভাই ইঞ্জিনিয়ার সাহেব আর আইন হয়তো অনারকম মদিনের মিশন আছে অনাত্মের জন্ম করি প্রথম গেলাম প্রথম দায় সদস্য হইলাম যেদুর পারে আসল জিতে ইনশাআল্লাহ ঘুরে এসু বুঝছু ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করিবেন যেহেতু আর এত বড় একখান প্রোগ্রাম তার আইনি আর একখান সম্মান করছি হিরণলাই ভাই ধন্যবাদ জানাই আর আলমল আছে উজুরল আছে বুজুর্গল আছে ইতারা তো নাই দোয়া লই ইনশাআল্লাহ যাই বই আরো দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। গতকাল বুধবার 29 জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ওলামা, পীর মাশায়েখ, শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মদিনা ইসলামী মিশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিলসিলা-এ আলিয়া আশরাফিয়ার খলিফা মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী মহাসচিব অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন খোকন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও মানবিক সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবচাদ চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি শেখ নবী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান আশরাফি এবং বিশেষ বক্তা ছিলেন শাহ সুফি সাগির শাহ আল আমিরি মাইজভান্ডারি আল সিস্তি। প্রধান অতিথি সিআইপি শেখ নবী বলেন, মাহবুবে ইয়াজদানী মখদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাইহি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের এক উজ্জ্বল অনুসারী। তিনি ইরানের সিমনান রাজ্যের শাসন ক্ষমতা ও পার্থিব ঐশ্বর্য ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুফিবাদী জীবন বেছে নেন। পরবর্তীতে পারস্য থেকে হিন্দুস্তানে হিজরত করে ইসলাম প্রচার, মানব কল্যাণ এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার প্রতিষ্ঠিত সিলসিলা-এ আশরাফিয়ার উত্তরসূরিরা আজও বিশ্বব্যাপী দ্বীন, মানবতা এবং মাযহাব মিল্লাতের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ শাহজাদা মরমি কবি সৈয়দ সিরাজউদ্দৌলা, মাওলানা সৈয়দ জুন্নুরাইন, মাওলানা নুরুল আফসার নুরি, মাওলানা মঈনউদ্দিন রেজভী ও মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী। অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও মানবিক সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবচাদ চৌধুরী বলেন, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত সমাজকে আলোর পথে পরিচালনা করেছেন এবং সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার আদর্শ অনুসরণ করেই যুগে যুগে আউলিয়া কেরাম ইসলামের সৌন্দর্য, মানবতা, ন্যায় বিচার ও শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এছাড়াও কনফারেন্সে বক্তব্য রাখেন ব্যাংকার সিরাজউদ্দৌলা চৌধুরী, পীরজাদা মোহাম্মদ হাসান, আলহাজ মান্নান খান আশরাফি, মাওলানা সৈয়দ জুলকার নাইন। আমরা এসেছি এই সবাই আমরা যারা কথা বলার সুযোগ পেয়েছি, কথা শোনার সুযোগ পেয়েছি, আমি মনে করছি আমরা সবাই জাগ্রত বিবেক, আমরা ঘুমন্ত নয়, আমরা জেগে আছি। আমরা কি করে আছি? আমরা জেগে আছি। আমাদের এই জেগে থাকার প্রার্থনা নিয়ে আমরা হাজার হাজার মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই চট্টগ্রাম শহরে একটি আল্লাহের মহান ওলির মাজার শরীফ, কেউ বলে যে এটি মানে প্রকৃত নয়, যত কিছু বলেন না কেন, সুলতান বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাজার শরীফ রয়েছে, আমরা সকলেই এখানে চিনি। ঢুকার আগে গেটে ওইখানে সুলতান বাইজিদ বোস্তামির একটি কথা ওইখানে লেখা আছে, গেটে লেখা আছে আরবি, ফার্সি এবং বাংলা, ওইখানে লেখা আছে। বাংলা কথার মধ্যে এই কথাটা
এটা আমার কথা নয়, এটা সুলতান বাইজিদ বোস্তামির মাজারের গেটটা এখন যেটা আছে, এটা অন্তত এটার বয়স এখনো হলো 70 থেকে 80 বছর আগে। ওইখানে স্পষ্ট লেখা আছে, কাবার ভিতরে ঘুমিয়ে থাকা মুত্তাকি মুসলমান পক্ষান্তরে প্রতিবার সামনে জাগ্রত চিত্তে কাফের। কাবার ভিতরে ঘুমিয়ে থাকা মুত্তাকি মুমিন মুসলমান অপেক্ষা প্রতিবার সামনে জাগ্রত চিত্তে কাফের, তিনি উত্তম। আজকে আমাদের অন্তরটা আসলে ঘুমিয়ে গিয়েছে। এই ঘুমন্ত আমাদের হৃদয়টাকে, ঘুমন্ত মস্তিষ্কটাকে জাগ্রতের জন্য মদিনা ইসলামী মিশন যে কাজটুকু হাতে নিয়েছে, এজন্য তাদের প্রতি আমি সাধুবাদ জানাই। ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা নাসির উদ্দিন আল কাদেরী, মাওলানা ফুরকান আল কাদেরী, জি এম মামুনুর রশিদ এবং লেখক হানিফ মান্নান কাদরী সহ আরো অনেকে। এছাড়াও এতে উপস্থিত ছিলেন গোলামে আহলে বায়েত মোহাম্মদ জাকের সিস্তি। বক্তারা সর্বস্তরের মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আউলিয়া কেরামের শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি সমাজের সম্প্রীতি, মানবিকতা, সহনশীলতা ও ইসলামের প্রকৃত শান্তির বাণী প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। फातिमा खैरुन निसा के वास्ते या इलाही रहम फरमा के वास्ते गौसुल आजम शाह अब्दुल कादिर जिलानी के वास्ते आमीन। या इलाही रहम फरमा के वास्ते हजरत अशरफ दहा शिमनानी रहमतुल्लाह आमीन। बिजुद सुभान अल्लाह इज्जत व सलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौत शाह নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK TV।